ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। এই যে মাম্মাম নিউ ড্রেস, এদিকে তাকা, এদিকে দাঁড়া। মাম্মামের নিউ ড্রেস দেখে নাও। এটা হলো মাম্মামের ক্লাস 1-এর ড্রেস। স্কার্ট এর সাথে টাই অ্যাড হবে, বেল্ট এগুলো স্কুল থেকে দেবে। তো এখন রেডি হচ্ছি। মাম্মামের মোহরের প্রচণ্ড জ্বর, তাই এখন বাবার কোলে আমি পরে আসছি, ঠিক আছে? আমি ক্লাস কেজি। নো, ক্লাস 1। আই এম ক্লাস 1। বলো। ক্লাস 1। হ্যাঁ, এখন তোমার প্রমোশন হয়েছে তো। না মোহন, দাঁড়াও, এরকম দুষ্টুমি করতে নয়। সাবধানে যাবি মাম্মা। টাটা। যাও। হ্যাঁ, আরামসে বসে যাবে, কেন দাঁড়িয়ে থাকবে? বুকে হাওয়াটা লাগবে। মামা মাথাটা ঢেকে যাস, মাথাটা একটু হালকা ঢেকে দিও, গাড়ি চললে হাওয়া লাগবে। সামনে না পিছনে? তুই বলছি তো পিছনে কমফোর্টেবলি বসবে, আমি আর সাথে একসাথে যাই বলে বলছি। টাটা। সকাল থেকে আবার জ্বরটা উঠেছিল 102.5, মানে এই মাত্র জ্বরটা একটু নামলো, 100-তে নামলো। 102-এর উপরে জ্বর উঠে গিয়েছিল। তার জন্যই মামামের আই কার্ডের ফটো তোলাতে আমি যাইনি। ও যখন এতটা অসুস্থ, আমি ওকে নিয়ে তো না নিয়ে তো যাওয়া যাবে না। তো ওকে নিয়ে এতক্ষণ ধরে জল বিস্কুট খাইয়ে ওষুধ দিলাম, এই করে এখন 100-তে ঢুকেছে। ওর জন্যে আর কি রক্ষে। চলো, ওর বাবা ফোন করছে, দেখি। প্রচুর Your photo session has been done? Yes. You are happy? Yes. Oh, what a lovely school. Huh, Mama? So you will go there. This is the playground. Here you will pay. And I think that will be your classroom. Right? Huh, Mama? Come. Yeah, I think that will be your classroom. Your school building. Look at that. How beautiful, Mama. It is beautiful. It's beautiful. The tree is also beautiful. And you are also beautiful. That's why everything is beautiful. Yes. Right? So, photo session হয়ে গেল। এবার আমরা বেরোই। চলো। জ্বর কমে যাওয়ার পরের অবস্থা দেখো, আগডুম বাগডুম দেখছে আর নাচছে। কত বসানো যে বসবে, বাচ্চারা জ্বর হোক আর যাই হোক। এখন ওর রিপোর্ট কার্ডটাও নিয়ে এলো। এই যে ওর রিপোর্ট কার্ডটাই এবার ভালোই হয়েছে। আগের বারেরটায় হাফ ইয়ারলিটা থেকে অ্যানুয়ালিতে একটু বেটার হয়েছে। ভালো হয়েছে মানে একটু বেটার হয়েছে, এই যা ভালো হয়েছে। এই যে
হাফ ইয়ারলি আর অ্যানুয়ালি। তোমরা আশীর্বাদ করো যেন ভালোভাবে পড়াশোনাটা করে। আমি আর ওর বাবা কোনো প্রেশার দিই না, কিন্তু প্রপারলি যেন পড়াটা করে, ঠিকমতো যেন ও মানে শিক্ষাটা পায় সেটা চেষ্টা করি। আমার থেকে ওর বাবা এটা চেষ্টা করে, কিন্তু ওর বাবার টাইম থাকে না। যথারীতি সব বাবারই সেটা হয়, খুব কম বাবাই মেয়ে বা ছেলের পড়াশোনা দেখতে পারে। আমাকেই তাই দেখতে হয়। আর মিস তো আছেনই, মিস অনেক বেটার করেছেন, এটা একদম ঠিক বলবো। যে মাম্মাম যে ধরনের সিনসিয়ারিটি কম ছিল, সেটা আমাদের যে মিস উনি ওকে পড়ায়, উনি অনেক বেশি সিনসিয়ার করেছেন, তার জন্য ওর রেজাল্টটা বেটার হয়েছে। হ্যাঁ, দুটো জায়গায় খুব বাজে হয়েছে, সেটা হলো হ্যান্ডরাইটিং আর ড্রয়িং, তাতে C2 পেয়েছে। বাকি A1ই পেয়েছে অনেকগুলো, 1 2 3 4 5 6 7টা ইয়েতে A1 পেয়েছে। মানে ইংলিশ 1, ইংলিশ 2, A1, এদিকে ম্যাথ, জিকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, মানে লেখা পরীক্ষাগুলো বেশিরভাগই A1ই পেয়েছে। হ্যাঁ, EVS, শুধু মোরাল সায়েন্স বা লেখা পরীক্ষাগুলো তো সবইতেই তো 90 থেকে 100% নাম্বার পেয়েছে। A1 মানে 90 থেকে 100, A2 মানে 80 থেকে 89, বুঝলে? যাই হোক, ভালো হয়েছে, খুশি আমি। চলো পরে আসছি। এই যে এখন খেতে চলে এলাম। এখন ডালিয়াটা একদম চাপ চাপ হয়েছে, আর আলু ভাজা করেছি এখানে, আলু ভাজা আর ডালিয়া খেয়ে নিই। মোর কোল ছাড়া থাকছেই না, শরীরটা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। এখন যাচ্ছি একটু সামনে দোকানে ফুল নিতে। সামনে কাকিমা ফুল রাখে, তো ওটা সোম, বৃহস্পতি আর শনি দিত, তাই দিয়ে আমার হয়ে যেত, কিন্তু গরমকালে থাকছে না, যেদিনেরটা সেদিনই দিয়ে দিতে হচ্ছে। তো দেখি পিছনে একটা দোকান বসে, ওই যেখানে চিকেন তারপরে টুকটাক আনতে যায়, সেই দিকে মনে করো, ওটার জন্য এইদিকে এলাম। মেয়েদেরকে খাওয়ানো, আমরাও খাওয়ানো হয়ে গেছে। আজকে করেছিলাম কোয়াশালের তরকারি, ডাল আর কুমড়ো ভাজা আর একটু আলু সেদ্ধ। তো খাওয়া হয়ে গেছে। আমার বাবা বেরিয়ে যাবে, বললো আমাকে আবার বেরোতে হবে উল্টো দিকে। বললাম ঠিক আছে, আমি তো ঘরেই আছি, এখন তো বেরোনো হচ্ছে না, তো চলো আমি নিয়ে আসি। ফুল নেওয়া হয়ে গেছে, এখন সামনে যাচ্ছি ঘরে। ফুলগুলো সামনে দিয়ে যাচ্ছিল, মনে হলো যে ওদেরকে একটু আলু দিই। দোকানটার সামনে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কেন জানি না, টাইগার না থাকার পরে কুকুর গরু এদের দেখলে একটা ভিতরটা একদম ফাঁকা লাগে, হু হু করে। এতদিন একটা ঘরে পশু থাকা, তো যাদের থাকে তারা বোঝে, মনের ভিতরে একটা জায়গা করে রাখে, সেটা সারা জীবন থাকে, যেটা কোনো দিন আর যাবে না, সেই জায়গাটা তারই। ওই আর কি, মন খারাপ লাগে। সন্ধ্যে থেকে এই বুড়িটার আর জ্বর আসেনি, এই লক্ষ্যে বাবা কালকে জ্বরে যা ভাজা ভাজা হয়েছে। তো মাম্মাকে একটু হ্যান্ডরাইটিং করাচ্ছি, আর আমি সন্ধ্যে থেকে ল্যাদই খেয়ে গেলাম। আজকে কেন জানি না, আমার মনে হচ্ছে যে কাজ করব না এরকম, কিন্তু আমার কাজ আছে। এখন 10টা পেরিয়ে গেছে, দুধ চাল দেবো। আর আজকে একটু পটল নিয়েছিলাম, আলু পটলের তরকারি খাবো। যা দাম আগুন ছোঁয়া, তাই আর কি করা হয়নি, আজকে অল্প একটু নিয়েছি। নতুন জিনিসের স্বাদই আলাদা, বলো? যতই মানে এটা জানি 2 দিন পরেই পটল ছেঁচা ফ্যাপা হয়ে যাবে, কিন্তু যখন প্রথম ওঠে তার স্মেল, তার একটা খাওয়ার আঁশটা যেন অনেক বেশি থাকে।
কারণ শীতকালের সবজি তো আস্তে আস্তে চলে যাচ্ছে, এখন ঢ্যাঁড়স পটল উঠেছে, তো ঢ্যাঁড়সটা আমরা প্রেফার করি না, বাট পটল আমার বড় ভালোবাসে, আমিও ভালোবাসি, মেয়েদেরকে সবজি দিয়েছিলাম, আমরা তাই খাবো। আজকে ফাটি কাটছি, ও বললো 15 তারিখের পর থেকে আবার ও যেভাবে ডায়েটটা করছিল সেভাবে করবে। আর আমরা এবার না ঘুরে আসার পরে একটা জিনিস হয়েছে, সেটা হলো আমরা মশারিটা টাঙাচ্ছি না, মশার তেল লাগাচ্ছি, তাই হচ্ছে। এই যে মা, এই যে মা উনি পয়সাটা Hello, I'm just a student. আজকে কি সুন্দর লাগছে না তোমাকে স্টুডেন্টের ইউনিফর্মে? জানো সব থেকে বিউটিফুল কিসে লাগে? Beautiful uniform. হ্যাঁ, ইউনিফর্মে, স্কুলের যে ইউনিফর্মে সেটাতে সব থেকে সবাইকে ভালো লাগে দেখতে। Where's Ogliam Primary go? হ্যাঁ, তোমরা ফটো তুলেছো না আজকে, বাবার সাথে গিয়েছিলে? Where's Ogliam Primary go? অক্সিলিয়াম প্রাইমারি তো হবে মনে হয় 3 তারিখ থেকে ক্লাস, 21 তারিখে বই দেবে, বাবা বইগুলো নিয়ে আসবে। ওকে ওরকম করো না, ও ডিস্টার্ব করো না, বসা তুমি। এই যে ও লিখছে, ওর বাবা চলে আসবে এর মধ্যে। আরে ঘুমের তালে আছে, বালা দেখছে, ন্যাপি ন্যাপি মাথায় নিয়ে শুয়ে আছে। Bala, Mimi. ইয়েস, চলো তাহলে রান্নাটা করে নিই। আর এদিকেও মানে একটা ঝিমুনি, আসলে কি হয়েছে, একটা সপ্তাহ আমি ঘরে সংসারের কাজবাজ ছেড়ে, এটা মনে হয় আমার কাছে রেয়ার, মানে কি বলবো তোমাদেরকে, দুবার বেবি হয়েছে যে, তখনও আমি মানে যেহেতু আমি আমার সংসারে থেকে আমার আতুর উঠেছে, সংসার থেকে বাইরে যাইনি, তাই ইনভলভ ছিলাম, হয়তো পারতাম না সব কিছু, বাট ছোটোটার বেলায় অনেকটাই আমাকে করতে হয়েছে মামামের জন্য। আর মামামের সময় আমাকে তত্ত্বাবধানে আমি ছিলাম, কারণ মামাম জন্মানোর পরেই আমি যেদিন আসি তার পরের দিন আমার শ্বশুর এক্সপায়ার করে যান, তো ওই জন্য আমাদের একটা ঘরের মাহলটাই বদলে গিয়েছিলো। যাই হোক, একদিকে আতুর একদিকে অসুস্থ, সব মিলিয়ে একটা মানে অন্যরকম পরিস্থিতি, তো সেটা একটা জীবনে একটা চলেছে নানা রকম, একদিকে খুশি একদিকে দুঃখ, ওই একটা জীবনে ঝড়। দেন আবার মোহরের হওয়ার সময় একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ হলো ওই মাম্মামকে একটা কারোর সাথে শেয়ার করতে My হবে। brand new school called Ogliam B School. স্কুল, তো সেটা একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, যে মামামের স্পেসটাকে আরেকজনের সাথে শেয়ার করতে হবে। তারপর সেকেন্ডবার আমি মা হচ্ছি, কেন জানি না মনে অ্যাডজাস্ট করতে পারছিল না, এই আর কি। তো সংসার থেকে আমি বলতে গেলে এই প্রথম এতদিন বাইরে ছিলাম। Primary is much bigger than Ogliam প্রিপারেটরি থেকে বিগারই তো হবে, সবসময় প্রমোশনই তো হয়। তো এই করেই আর কি, এবারে কি হয়েছে, একটু মানে ওর স্কুল নেই, আমার নিজে একটা ঘুরে এসেছি। হ্যাঁ, তবে একটা কিছু হয়েছে, সব জিনিসপত্র আস্তে আস্তে আয়রন, তারপরে কাঁচা ধোয়া, এগুলো হয়ে যাচ্ছে, এগুলো অনেকটা এগিয়ে গেছে। আর ঘরের সংসারের কাজ তো চলবেই। চলো পরে আসছি, অনেকক্ষণ বকে নিলাম, ব্লগটা বড় হয়ে যাবে নাহলে। এই মাত্র ঘুমালো, খুব কাশি হচ্ছে আজকে, আবার জানি না কেন, ইনহেলার দিলাম, আবার দেখবো রাতে। আজকে থেকে আবার কাশি শুরু হয়েছে, তার জন্য বারবার করে ঘুম ভেঙে যাচ্ছে, তো ঘুম পাড়িয়ে দিলাম। মামা তো নিজেই ঘুমিয়ে যায়, তো এখন খাবো, ওর সাথে একটু শুয়ে থাকলাম, তার জন্য একটু ডিপ ঘুমটা হলো কি উঠলাম। আজকে ভাত, পটল আলুর তরকারি, পাঁপড় ভাজা, এটাই আজকে মেনু। পটল আলুটা দেখিয়ে নিয়েছি, এই যে আলু পটলের, এমনি টমেটো আদা বাটা দিয়ে করেছি, আর পাঁপড় ভেজেছি। এটা মামার বাড়ি থেকে খাবার দিয়েছিল যে বাচ্চাদের, ওই টিফিন বক্সটার মধ্যে রাখলাম। চলো খেয়ে নিই। আজকে থেকে একটু ফ্যান চালাতে হচ্ছে, নাহলে ঘাম হচ্ছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, চুলটা কেমন হয়ে গেছে, শুয়েছিলাম তাই। 12:30 বাজে।